নমস্কার আর সবাইকে গুড মর্নিং। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, সবার আগে ব্রাশটা সেরে নিলাম, ঘরটর মোছা হয়ে গেছে। তারপরে আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি উঠেছি, ঘরটর মুছে ময়লার গাড়িকে ময়লা দিয়ে স্নান টান করে এসছি। এখন যাব, দেখো স্নান করে চলেও এসছি, এসে এখন যাব ফুল তুলতে। তাহলে চলো দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো, আমি কি কি করলাম, কোথায় গেলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর তো আমার সেইভাবে নেই, আমাদের বাড়িটা অনেকটা বড়, কিন্তু ঠাকুর ঘরটা হয়নি। ঠাকুরের জায়গাটা আমি একটা সাইডে হল ঘরে পেতেছি। দেখো, এই দেখো ঠাকুর তোলা হয়ে গেছে, শুধু গোপালকে ঘুম থেকে তোলা হয়নি। তো এখন বাসন টাসন মেজে রেখেছি, এখন যাব গাছে ফুল তুলতে। কেন বলো তো, একটাও ফুল নেই, আর ফুলওয়ালার কাকুটাও আসছে না, লাইটটা জ্বালিয়ে নিই, তারপর নইলে অন্ধকারে ভালো দেখা যাবে না। তার জন্য গাছে যে ফুল গাছ লাগিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করিনি, অনেক আগে যখন লাগিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করেছিলাম, কত ফুল ফুটেছে সেটা শেয়ার করিনি। চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এবার আমি যাচ্ছি, দেখো স্নান টান করে আমি চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি। বলো তো কেন, আমার ভীষণ ঠান্ডা লাগে জানো তো, যেহেতু খুব সকালে স্নান করেছি। আর দেখো সিঁড়ির মধ্যে আমার সব ধোয়া জামা কাপড়, এগুলো পরে আমি প্রতিদিন পুজো দিই। তোমার খাওয়া হাত জামা কাপড়ে আমি ওই জামা কাপড়গুলো ধরি না। এই দেখো আমার ছাদের ফুল গাছ, এই নতুন সবে ফুল ফুটছে। চন্দ্রমল্লিকার সাদা কড়ি এসেছে, একটা সাদা চন্দ্রমল্লিকার ফুল ফোটা শুরু হয়েছে, আর এখানে আছে নয়নতারা। দেখো ফুলগুলো তুলতে সত্যি আমার এত কষ্ট লাগছে কি বলবো, কিন্তু কিছু করার নেই, গাছে একটাও ফুল নেই, নয়নতারা ফুল নেই। এখন অকর্তা মধুসূদন আমাকে গাঁদা ফুলগুলো দিয়েই পুজো করতে হবে, কিন্তু তুলতে আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। তাই তুলছি আর ভাবছি, এত কষ্ট করে ছোট্ট থেকে যত্ন করে এত বড় গাছে ফুল ফুটছে, সেই নিজে হাতে ফুল তুলে পুজো দেওয়ার আনন্দটা যেমন আলাদা, কিন্তু তুলতেও আমার অনেক কষ্ট হচ্ছে। দেখো দুব্বাও লাগিয়েছি, যেহেতু দুব্বা পাওয়া যায় না, আর কতগুলো টবে তুলসী গাছ লাগিয়েছি। তুলসী গাছটা তো আমার নিচে হয় না, যেহেতু ছাওয়া, আর তোমার গোপালকে তো তুলসী পাতা ছাড়া পুজো দেওয়া যায় না, সেই কারণে এখনও ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি, এখনও ফুটতে দেরি আছে। তার মধ্যে 4টে ফুল তুলেছি, কিন্তু মন চাইছিল না জানো তো বন্ধুরা, তার জন্য যেইটুকুনো তুলি সেইটুকুনই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো চন্দ্রমল্লিকা ফুলটাও অনেক অনেক সুন্দর ফুটেছে। তারপরে দেখো ফুল টুল তুলে এবার ঘরে যাচ্ছি, আর কটা তুলসী পাতাও তুলে নিলাম। এই দেখো বেশি তুলিনি, 5টা ফুল তুলেছি, এগুলোই ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে পুজো দেবো। কি করব বলো তো, আমার এত খারাপ লাগছিল ফুলগুলো তুলতে, সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা যায় না। নিজে হাতে লাগিয়েছি, তারপরে তুলবো, সেটা আবার ঠাকুরকে নিজে হাতে গাছ লাগিয়ে ঠাকুরকে পুজো না দিলে, ফুল তো ফোটে ঠাকুরের পায়ে পড়ার জন্যই, তাই না? সেই কারণে তো দেখো এবার রান্নাঘরে চলে এসেছি, আর এই প্রথম ফুল ফুটলো আমার ঠাকুর, সেই ফুল দিয়ে পূজা পেলো, সেটাও কিন্তু কম আনন্দের নয়। দেখো সবসময় ফুলওয়ালা আসে না, সেই জন্য ফুল রাখতে পারি না। তো দেখো রান্নাঘরে এসে চা করা হয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি। তারপরে এদিকে তরকারি কিন্তু হচ্ছে গ্যাসে, তরকারি বসিয়ে দিয়েছি, দেখো 2 গ্যাসে 2টো হচ্ছে, আমার কিন্তু গ্যাস থেমে নেই। দেখো চাটা খেয়ে এবার বাদবাকি কাজটা করব, তারপরে যাব মেয়ের আবৃত্তি ক্লাসে, না নাচের ক্লাস আছে, সেখানে যাব। তাড়াতাড়ি করে রান্না করে 3টের মধ্যে বেরোবো। দেখো আলু পেঁয়াজ কলি ভাজা, মূলো শাকটা একদম কচি ছিল, হবে মূলো শাক, আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। আগের দিনের একটু মাটন ছিল, সেগুলো গরম করছি। আর এই দেখো কাতলা মাছ, লাউ শাক এগুলো করেছি বুঝলে, আর মূলো শাক, এগুলোই রান্নাবান্না। দেখো রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে যা কাজ থাকবে সেগুলো, এদিকে মাছের জন্য মাছটাও ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। আর আমরা বেশিরভাগ রুই কাতলাটাই খাই, অন্য মাছটা খাই না। এদিকে আলু ফুলকপি দিয়ে ঝোল হবে, ফুলকপি দিয়ে রুই মাছ আলু দিয়ে ঝোল হবে, মাছটা ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা একটু মাছের ঝোলটা খেতে বেশি পছন্দ করি, মাখা মাখাও করি কখনো কখনো, তবে ঝোলটাই বেশি খাওয়া হয় আমাদের বেসিক্যালি। দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের মুখে, তারপরে তো নিজের কাজ থাকেই, সারাদিনে অনেক কাজ থাকে। আর দেখো মাছের ঝোলটা প্রায় হওয়ার মুখে,
জল ফুটে এসেছে, তারপরে এই দিয়েছি। এখন আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। আর জানো তো কি বলতে, আমি সকাল সকাল কেন করি, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই কারণে আমি যা কিছু তাড়াতাড়ি উঠে কাজকর্ম করে নিয়ে নিজের যে কাজ থাকে পার্সোনাল সেগুলো, তারপরে বিকেলবেলা মেয়েকে নাচের ক্লাস থেকে ফেরার পথে আমাদের এখানে একটা জয়নিতার আশ্রম আছে, সেখানে গোপালের বনভোজন হবে, সেই কারণে আমরা এসেছিলাম যে মন্দিরে যে কর্মকর্তা আছে তার সাথে কথা বলতে, কী কী লাগবে, কখন গোপাল পাঠাবো সেটা, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আসতে এখনও শুরু হয়নি, জাস্ট কথা বলতে এসেছিলাম যে বাবাজি থাকে আশ্রমে, তার সঙ্গে এসে দেখি ছাদের ওপর 3তলা ছাদে প্যান্ডেল হয়েছে, বললো যাও দেখে এসো, তাই আসলাম। তো কত ফুল গাছ, আরও ফুল গাছ লাগাবে, সেভাবে যত্ন করে না, গাছে জল দেয় না বলে গাছটা একটু নেতিয়ে গেছে, দেখো একটা সাদা ফুল, জুঁই ফুল, আর একটা হচ্ছে কি, ওটাকে কি বলে তোমার, সবেদা গাছ, সবেদা সবে আসা শুরু হয়েছে ঠাকুরকে দেবে বলে। এই দেখো সবেদা গাছটা কি সুন্দর, ছোট্ট ছোট্ট অনেক করিয়ে এসছে। আমি আর মেয়ে নাচের ক্লাস থেকে আসার পথে কথা বলতে এসেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে গোপালের অনুষ্ঠানটা হবে, মানে বনভোজন, জানো তো আমাদের এলাকার বাইরে প্রচুর গোপাল আসবে, তারপরে সেখানে সারাদিন কীর্তন হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কি কি লাগবে আর কখন দিয়ে দিতে হবে, গোপালকে দিয়ে যেতে হবে, সেই ব্যাপারেই আলোচনা করতে এসেছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, জানো তো বন্ধুরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকো। আমি হয়তো তোমাদের মতন অত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তবে আমি আমার মতন চেষ্টা করছি, তবুও তো বলছি তোমরা একটু পাশে থাকো। আর আমাদের আশ্রমের যে রাধা গোবিন্দ আছে সেটাও তোমাদের শেয়ার করছি, দেখো যেহেতু অনেকটা দূরের থেকে তুলেছি অত ভালো বোঝা যাচ্ছে না, তো দেখো রাধা গোবিন্দ আর অনেক গোপাল আছে, এখানে ভালো অনুষ্ঠানও হয়, সবসময় আসি না, যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ছিল গোপালের বনভোজন কীভাবে হয় কেমন হয়, সের জন্য এই যে বাবাজির সাথে কথা বলতে এসেছি, উনি আমার সাথে বলছে এই লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা দেখে কমেন্ট করো, কিন্তু স্কিপ করো না প্লিজ, এই কথাটাই বলছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, কেমন হলো আজকের ভিডিওটা সেটাও শেয়ার কমেন্ট করে জানিও। আর দেখো আমাদের আশ্রমে যে গোপালের বনভোজন হবে তার আগে বাবাজির সাথে কথা বলতে এসেছি, তাই সেই কারণে তোমাদের সাথে একটু আশ্রমটা ঘুরিয়ে দেখালাম। বাই বাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।